নমস্কার বন্ধুরা, সৌমিত্স মম কিচেনে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ শিবরাত্রির শুভেচ্ছা। আজকে অসাধারণ স্বাদের একটা সাবু মাখার রেসিপি নিয়ে চলে এসেছি। যে কোনো উপোসের দিন বা শিবরাত্রির দিন এইভাবে কিন্তু আপনারা সাবু মাখাটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। সাবু মাখার এই রেসিপিটা কিন্তু বানাতে খুব একটা সময় লাগে না, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। আমি এখানে 100 গ্রাম ছোটো দানার সাবু নিয়েছি, আর সাবুটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর সাবুটা খুব ভালোভাবে কিন্তু ভিজে গেছে। আপনারা চাইলে বড় দানার সাবুও নিতে পারেন, কিন্তু বড় দানার সাবু হলে ভিজতে একটু টাইম লাগে, তাই আমি ছোটো দানার সাবুটাই ব্যবহার করেছি। সাবুটাকে খুব ভালো করে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। আমার এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি অন্য একটা পাত্রে সাবুদানাটাকে নিয়ে নেব। সাবুদানাকে অন্য একটা বড় পাত্রে আমি নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু একটুও জল নেই। এইভাবে কিন্তু সাবুদানা থেকে পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে। সাবুদানাটাকে আমি অন্য একটা পাত্রে পুরোটাকে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কলা। আমি এখানে 3টে কাঁঠালি কলা ব্যবহার করেছি। এখানে আমি 100 গ্রাম সাবুদানার জন্য যেটা প্রয়োজন হয় সেগুলো ব্যবহার করেছি। আপনারা কিন্তু সাবুদানা যতটা নেবেন সেই অনুযায়ী কিন্তু পরিমাণটা বেশি কম করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি দই। আমি এখানে 4 চামচ মিষ্টি দই ব্যবহার করেছি। ওজনে এটা 100 গ্রাম হবে। এভাবে একটু মিষ্টি দই দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। মিষ্টি দইটাকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 6-7টা বাতাসা। আপনারা বাতাসার জায়গায় কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু বাদাম। আমি 14টা মতো কাজু বাদাম এটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে এইভাবে কাজু বাদামটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হাফ বাটি মতো কিশমিশ। এখানে কিশমিশও 15-16টা মতো আছে। সবগুলোই কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কিশমিশটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ আমসত্ত্ব। আমি আমসত্ত্বটাকে টুকরো টুকরো করে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে আমি 8টা মতো খেজুর ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, বীজটাকে বের করে, সেটাকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2টো সন্দেশ। আমি এখানে 2টো কালাকাঁদ খুব ভালো করে এভাবে হাত দিয়ে ভেঙে দেব। এভাবে যদি একটু সন্দেশ দেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। 2টো সন্দেশ দিলাম। সন্দেশটাকে দিয়ে খুব ভালো করে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার যে কলাগুলো আমি দিয়েছিলাম সেই কলাগুলোকে একটু হাত দিয়ে চটকে নেব। এইভাবে কিন্তু কলাটাকে চটকে দিলে খেতে বেশ ভালো হয়। আপনারা চাইলে কিন্তু কলাটাকে ছোট ছোট করে পিস করেও দিতে পারেন। ছুরি দিয়ে পিস করে দিলেও খেতে কিন্তু বেশ ভালো হয়। কিন্তু এইভাবে যদি একটু কলাটাকে মেখে নেওয়া হয় তাহলে খেতে বেশ ভালো হয়। আর এবারে বাতাসাগুলোকে আমি ভেঙে দেব, তাহলে খুব সহজেই কিন্তু বাতাসাটা মেল্ট হয়ে যাবে। বাতাসাগুলো সব ভেঙে নিয়েছি। যে কোনো উপোসের দিন বা একাদশীর দিন কিন্তু আপনারা এইভাবে এটা বানিয়ে দেখতে পারেন। খেতে খুবই ভালো হয়, আর এটা কিন্তু খেলে পেটটাও অনেকটা সময় ভরা থাকে। এবার আমি দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা কিন্তু জাল করা নয়, আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এই জায়গায় জাল করা দুধও ব্যবহার করতে পারেন। আর 1 কাপ দুধের ওজন এখানে প্রায় 150 মিলিলিটার মতো হবে। দুধটাকে খুব ভালো করে দিয়ে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। তবে আপনারা যদি আরেকটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আরও একটু পাতলা করতে পারেন। কিন্তু সাবু মাখা খুব বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই কিন্তু আমি এরকম একটু ঘন ঘন করেছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এটা ঘন বা পাতলা করতে পারেন। সাবুটা আমার মাখা হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। এবার এটা আরও সুন্দর দেখার জন্য আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। আমি প্রথমে কিছু আমসত্ত্ব এরকম টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা খেজুর। কয়েকটা খেজুর এইভাবে আমি টুকরো রেখে দিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর কয়েকটা কিশমিশও দিয়ে দেব। আর কিছুটা কাজু বাদামও উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। এতে কিন্তু দেখতেও বেশ ভালো হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর একটা সন্দেশ আমি রেখে দিয়েছিলাম, সেই সন্দেশটাকেও উপর থেকে এইভাবে মেখে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়াও একটু ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই লোভনীয় দেখতে হয়েছে। যে কোনো উপোসের দিন এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।